অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার একটি AN-32 পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই বিমানটিতে আগুন লেগে যায় বলে প্রাথমিক সূত্রে খবর। আর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির ওপরে নজর রাখছে ভারতীয় বায়ুসেনা এবং প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবারের এই ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটে অবস্থিত ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে AN-32 পরিবহন বিমানটি নিয়মিত প্রক্রিয়ার অবতরণ করছিল, কিন্তু অবতরণের সময় কোনো কারণে দুর্ঘটনা ঘটে। বিমানটি রানওয়েতে নামার পর ঘাঁটির ভেতরে আগুন ধরে যায় বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত সক্রিয় হয়ে ওঠে উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপক দল। বায়ুসেনা ঘাঁটির ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুর্ঘটনার পর যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই লক্ষ্যে জরুরি ভিত্তিতে অগ্নি নির্বাপন অভিযান চালানো হয়। ভারতীয় বায়ুসেনা প্রথম দিকে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে বলা হয়, ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। এই সংক্ষিপ্ত বিবৃতি থেকেই স্পষ্ট যে ঘটনার পরপরই পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু হয়েছে। বায়ুসেনা এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিমানটি অবতরণের পর বিমান ঘাঁটির মধ্যে আগুনে আক্রান্ত হয়। তবে আগুন কিভাবে লাগলো তা এখনও পর্যন্ত তদন্তের বিষয়। প্রযুক্তিগত ত্রুটি, যান্ত্রিক গোলযোগ, অবতরণের সময় কোনো সমস্যা নাকি অন্য কোনো কারণ, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভারতীয় বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। দুর্ঘটনার পরপর সিনিয়র অফিসারদের একটি দল জোরহাট বিমান ঘাঁটিতে পৌঁছয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, অসমের রাউরিয়া অঞ্চলে অবস্থিত ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে বিমানটি অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন এবং দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিমানে থাকা ক্রু মেম্বারদের অবস্থাটি কী? তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন কিনা, তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কিনা, কিংবা চিকিৎসার প্রয়োজন হয়েছে কিনা, এইসব এখনও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। একইভাবে বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। আগুন কতটা ছড়িয়েছিল, বিমানের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমানটির মেরামতযোগ্য অবস্থায় রয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো তদন্তের পরেই জানা যাবে। ভারতীয় বায়ুসেনার AN-32 বিমানগুলির মূলত পরিবহনের কাজে ব্যবহৃত হয়। সেনা সদস্য, রসদ, জরুরি সরঞ্জাম এবং বিভিন্ন সামরিক উপকরণ পরিবহনের ক্ষেত্রে এই বিমানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা এবং সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত যোগাযোগ এবং সরবরাহ ব্যবস্থার জন্য এই বিমান বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। তাই এই ধরনের একটি বিমানের দুর্ঘটনা স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা মহলে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে সামনে আসেনি, তবু কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঘটনার পরপরই বিমান ঘাঁটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। বিমানের ব্ল্যাক বক্স বা
ফ্লাইট ডেটা রেকর্ডার পরীক্ষা করা হতে পারে বলেও বিশেষজ্ঞ মহলের ধারণা। এর মাধ্যমে দুর্ঘটনার আগে বিমানের কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে কোনো বিমান দুর্ঘটনার ক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্য, প্রযুক্তিগত নথি, পাইলটদের সঙ্গে যোগাযোগের রেকর্ড এবং বিমানের বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হয়। জোরহাটের এই ঘটনাতে এই ধরনের তদন্ত প্রক্রিয়া শুরু হওয়াও সম্ভাবনা রয়েছে। ভারতীয় বায়ুসেনা সাধারণত এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোর্ট অফ ইনকোয়ারি বা বিশেষ তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তে প্রযুক্তিগত এবং অপারেশনাল দুই ধরনের বিষয়ই খতিয়ে দেখা হয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিমানঘাটির ভেতরে দুর্ঘটনা ঘটায় সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকলেও দূর থেকে ধোঁয়া দেখা গিয়েছে বলে কিছু স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। যদিও এই দাবিগুলির কোনো সরকারি নিশ্চিতকরণ এখনো মেলেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতীয় বায়ুসেনা খুবই দ্রুত পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে যে বিষয়গুলি এখনও স্পষ্ট নয় তার মধ্যে রয়েছে দুর্ঘটনার সঠিক কারণ, বিমানে মোট কতজন ক্রু মেম্বার ছিলেন, তাদের শারীরিক অবস্থা, আগুন লাগার প্রকৃত উৎস এবং বিমানের ক্ষতির মাত্রা। এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তদন্তের প্রাথমিক রিপোর্টের অপেক্ষা করতে হবে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ঘটনাটির প্রাথমিক মূল্যায়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বিমান দুর্ঘটনার ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ তদন্তের আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট মন্তব্য করা হলে তা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই সরকারি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যায়, অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার একটি AN-32 পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। বিমানটি অবতরণের পর আগুন ধরে যায় বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দ্রুত অগ্নি নির্বাপন অভিযান শুরু করা হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকেরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।